হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, বরাবরের মতো আমি আজকেও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি সরকারি চাকরির আপডেট নিয়ে। ভিউয়ার্স, আপনারা এখানে যেমনটি দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ বিভাগে কিন্তু নতুন করে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা এসএসসি, এইচএসসি, ডিগ্রি, মাস্টার্স করে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা কিন্তু এই নিয়োগটিতে আবেদন করতে পারেন। তো ভিউয়ার্স, আজকে আমি এই ভিডিওতে কথা বলবো আপনাদের বয়স কত থাকতে হবে এবং আবেদনের শুরু কবে, শেষ কবে, কোন লিঙ্কে গিয়ে আপনাদেরকে এই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে এবং আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে কত টাকা খরচ করতে হবে। ভিউয়ার্স, এ টু জেড আমি এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার এই যে ইউটিউব চ্যানেলটিকে ওয়াল জবস BD91 এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নাই, প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে থাকার যে নোটিফিকেশান বেলটি আছে সেই নোটিফিকেশান বেলটিকে অল করে দিন, যাতে করে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো ভিউয়ার্স, আমি কথা না বলে চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনের মূল ভিডিও। ভিউয়ার্স, যেমনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বিদ্যুৎ বিভাগে 1 থেকে 5টি ক্যাটাগরিতে 1 থেকে 5টি ক্যাটাগরিকে 13 থেকে 20তম গ্রেডে কিন্তু মোট 17 জন লোক নিয়োগ করা হবে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা প্রার্থীরা কিন্তু এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন। এখানে প্রথমে যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 13, বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। এখানে একজন লোক কিন্তু নিয়োগ দেওয়া হবে। আপনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো বিশ্ববিদ্যালয়তে আপনারা স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জিত থাকলে কিন্তু আপনারা এই পদে আবেদন করতে পারবেন। তবে অবশ্যই কিন্তু আপনাদেরকে কম্পিউটারে কিন্তু ভালো একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে। 2 নম্বরে দেখতে পাচ্ছেন 60 মুদ্রাকড়ি কাম কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 13, বেতন হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। এখানেও কিন্তু 2 জন লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে আপনারা স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন। তো অবশ্যই কিন্তু আপনাদেরকে কম্পিউটার বিষয়ে ভালো একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে। বাংলা এবং ইংলিশ ওয়ার্ড প্রসেসিংয়ের কিন্তু সম্পূর্ণ কিন্তু আপনাদেরকে এক্সপিরিয়েন্স থাকতে হবে। 3 নম্বরে দেখতে পাচ্ছেন ক্যাশিয়ার, গ্রেড হচ্ছে 14, বেতন হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। এখানে একজন লোক নিয়োগ দেওয়া হবে। আপনার শিক্ষাগত যোগ্যতা আমরা বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি অর্থাৎ মাস্টার্স, যারা বাণিজ্য বিভাগে হিসাব বিজ্ঞান, অ্যাকাউন্টিং নিয়ে যারা লেখাপড়া করেছেন তারা এই পদটিতে আবেদন করতে পারবেন। তবে অবশ্যই কিন্তু আপনাদেরকে কম্পিউটারের বিষয়ে ভালো একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে। 4 নম্বরে দেখতে পাচ্ছেন যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকড়ি, গ্রেড হচ্ছে 16, এখানে বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। এখানে কিন্তু 2 জন লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা সমমানিক পরীক্ষা পাস থাকলে কিন্তু আপনারা এই যে পদটিতে আবেদন করতে পারবেন। তবে অবশ্যই কিন্তু আপনাদেরকে কম্পিউটার বিষয়ে ভালো একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে। ভিউয়ার্স, 1 থেকে 4 নং ক্যাটাগরিতে যে সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন 1 নং পদের জন্য রাজবাড়ী, ময়মনসিংহ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, যশোর, নড়াইল, কুষ্টিয়া, ভোলা ও পটুয়াখালী জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীরা কিন্তু এই সমস্ত পদে আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীরা কোটায় কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে প্রার্থীরা কিন্তু আবেদনটি করতে পারবেন। 5 নম্বরে যে পদটি রয়েছে অফিস সহায়ক, গ্রেড হচ্ছে 20, এখানে দেখতে পাচ্ছেন বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে কিন্তু 11 জন লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষিত আপনার কোনো শিক্ষিত আপনার মাধ্যমিক স্কুল হইতে আপনারা এসএসসি পরীক্ষা পাস বা সমমানের পরীক্ষা পাস থাকলে কিন্তু আপনারা এই যে পদটিতে আবেদন করতে পারবেন। ঠিক আছে। আর দেখেন এই আবেদন প্রক্রিয়াটা কিন্তু যারা এই প্রক্রিয়া আবেদন করতে চান, আপনারা যারা আবেদন করতে চান এখানে কিন্তু দেখেন যে বয়স যেটা আছে 1 জুলাই 2024 তারিখ উল্লেখ করে যারা সাধারণ কোটা থেকে আবেদন করবেন তাদের বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। আর যারা মুক্তিযুদ্ধ নাতি নাতনি পুত্র কন্যা তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 32 বছর কিন্তু বয়সটা শিথিলযোগ্য কিন্তু এখানে করা হয়েছে। যারা আবেদন করবেন, আবেদন করার জন্য এই যে এখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন http://pdteletalk.com.bd, এই ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু আপনাদেরকে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে।
আর এই আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আপনার 1 জুলাই 2024 তারিখ সকাল 10 থেকে। আমি আবার বলছি, এই আবেদন প্রক্রিয়াটি অনলাইনের মাধ্যমে শুরু হবে 15 জুলাই 2024 সকাল 10 থেকে, যা কিনা শেষ হবে 4 আগস্ট 2024 বিকাল 5 মধ্যে কিন্তু আপনাদেরকে এই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। যারা আবেদন প্রক্রিয়াটি সাবমিট করবেন, সাবমিট করার পরে 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনাদেরকে পরীক্ষা ফি বাবদ যে টাকাটি আছে সেটি কিন্তু পরিশোধ করতে হবে। যদি আপনারা উক্ত সময়ের মধ্যে পরীক্ষা ফ্রি বা টাকাটি আপনারা পরিশোধ না করেন, তাহলে কিন্তু আপনাদের যে আবেদন প্রক্রিয়াটি সেটি কিন্তু বাতিল বলে গণ্য হবে। ভিউয়ার্স, আপনারা যেহেতু এই আবেদনটি অনলাইনে করতে হবে, তো আপনাদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে এখানে 300x300 পিক্সেলের একটি রঙিন ছবি এবং 300x80 পিক্সেলের একটি স্বাক্ষর কিন্তু আপনাদেরকে উক্ত ফাইলের সাথে কি করতে হবে, আপলোড করতে হবে। আর যে SMS যারা চান যে নিজেদের টেলিটক সিমের মাধ্যমে আপনারা আবেদন প্রক্রিয়াটি সাবমিট করবেন বা যে পরীক্ষা ফি যে টাকাটি আছে সেটি আপনারা সম্পূর্ণ করবেন। এখানে দেখেন টোটাল কিন্তু একটি সিস্টেম এখানে দেওয়া আছে। আপনি আশা করি আপনারা ভিডিওটি পজ করে বা স্ক্রিনশট নিয়ে এই নিয়োগ ব্যক্তিটি দেখে আপনারা আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারেন। এখানে 1 থেকে 4 নং পদে যারা আবেদন করবেন তাদেরকে কিন্তু এখানে 223 টাকা খরচ করে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে এবং 5 নং পদের জন্য যারা আবেদন করবেন এখানে 112 টাকা খরচ করে কিন্তু আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন। তবে আশা করি যাদের শিক্ষাগত যোগ্যতা এই নিয়োগের আওতায় আছে আপনারা এই নিয়োগটিতে আবেদন করবেন। তবে আজকে এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো একটি সরকারি বা বেসরকারি চাকরির আপডেট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।